আমন ধানের দাম কিছুটা কমেছে। নতুন ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকদের। গত এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে ধানের দাম। প্রতিমন স্বর্ণা ৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৪০ টাকায়, আর বিআর ৪৯ জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১২৮০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা কম। কাঙ্ক্ষিত দাম না পেলেও অতিরিক্ত খরচে ধান কাটতে হচ্ছে কৃষকদের। ধান কাটার আগে বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, ফলে দাম না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। ধানের দাম কম হওয়ার অন্যতম কারণ সরকারি পর্যায়ে ধান ও চাল সংগ্রহ শুরু না হওয়া। এর সুযোগ নিচ্ছেন ফড়িয়া ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এই বিষয়ে আরও খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রউফ। ধানের দাম কমার প্রভাব কি চালের দামে পড়েছে কিনা জানাবেন। বাজারে দরদাম কেমন দেখছেন, কৃষকরা কি বলছেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি যেমনটি বলছিলেন, উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর মাঠে কিন্তু এখন আপনার আমন ধান কাটার পুরো মৌসুম চলছে। কৃষকরা ধান কাটছে এবং জমির পাশে ধান মাড়াই করতে দেখা গেছে। এবং এই চলতি মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু নওগাঁর হাট এবং বাজারগুলোতে নতুন আমন ধান ওঠা শুরু করছে, যার কারণে কিন্তু আপনার এই নতুন ধান ওঠার কারণে চালের বাজার কিছুটা প্রভাবটা পড়েছে। তবে বর্তমানে একটি দুঃসংবাদ আছে, সেটি হলো যে এক সপ্তাহের ব্যবধানে নওগাঁর প্রতিমন ধানের দাম প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা করে কমেছে, যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা হতাশ প্রকাশ করছে। আজকের যদি দর বলি, আজকে নওগাঁর সবচেয়ে বৃহত্তম একটি ধানের হাট ত্রিমোহনী বাজারে প্রতিমন স্বর্ণা ৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকা মনে, আর বিআর ৪৯ জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১২৮০ টাকা মনে। এতে করে কৃষকরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ থেকে তারা কিন্তু দাম খোলা বাজারে কম পাচ্ছে, এই কারণে তারা কিছুটা লোকসান হচ্ছে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনার সরকারি ঘরে ধান ক্রয়ের কার্যক্রম শুরু হলেও, যেহেতু সরকারি ঘরে দিতে গেলে অনেকটা শর্ত আপনাকে মানতে হয়, ধানের ময়েশ্চারাইজার এবং ধানের যে কোয়ালিটি সেটা মানতে হয়, যার কারণে কিন্তু কৃষকরা সরকারি ঘরে ধান দিতে অনেকটা অনিচ্ছুক। তারা সরাসরি আপনার ধান মাড়াই করে হাটে নিয়ে যায়, হাটে নিয়ে গিয়ে বিক্রি করে প্রকারভেদে এবং নগদ টাকা নিয়ে আসে। এবং সরকারি ঘরে যখন ধান দেয় তখন আপনার সে ধানের মূল্যটা পাওয়ার জন্য তাদেরকে অনেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, খাদ্য গুদামে যেতে হয়, এখানে সেখানে যেতে হয়, যার কারণে এই ঝামেলাগুলোকে কৃষকরা এড়িয়ে চলার কারণে তারা একটু কম হলে কিন্তু খোলা যে হাটগুলো আছে সেগুলোতে ধান দিচ্ছে, যার কারণে তারা সেখানে কিছুটা দাম কম পাচ্ছে। এবং এই নতুন ধানের কিন্তু প্রভাব চাল বাজারেও পড়েছে। আজকে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সাধারণ সম্পাদক উত্তম কুমার জানিয়েছেন যে বর্তমানে স্বর্ণা ৫ এবং বিআর ৪৯ নতুন ধান বাজারে আসার কারণে চালের দাম কিছুটা কমেছে। বিশেষ করে পুরাতন চালের প্রতি কেজিতে ১ টাকা করে কমেছে, আর নতুন যে স্বর্ণা ৫ এবং বিআর ৪৯ যে চাল আছে সে চালের প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা করে কমেছে। আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উপপরিচালক হুমায়রা মণ্ডলের সঙ্গে। তিনি জানিয়েছেন চলতি মৌসুমে নওগাঁয় ১,৯৬,৩৮০ আপনার মেট্রিক টন হেক্টর জমিতে আপনার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এইবার নওগাঁতে ৩ বার ছোট বন্যা হওয়ার কারণে কিছুটা সেই লক্ষ্যমাত্রাটা ব্যাহত হয়েছে। সেই লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কারণে চূড়ান্তভাবে ১,৯৩,৩৮০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৮০,০০০ মেট্রিক টন। তবে বন্যা না হলে আপনার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হতো। তারপরে এবার কিন্তু কৃষি বিভাগ যেটা বলছে যে এবার আমন ধানের ক্ষেতে তেমন পোকার আক্রমণ না থাকার কারণে ফলন বিগত সময়ের তুলনায় কিছুটা ভালো হয়েছে। এছাড়া অপরদিকে কৃষকরা যারা বলছে যে তারা হয়তোবা ধানের এবং ক্ষুদ্র যে ধান ব্যবসায়ীরা তারা বলছে যে এখন পর্যাপ্ত পরিমাণে হাটে ধানের সরবরাহ হওয়ার কারণে তারা কিছুটা ধানের দাম কম পাচ্ছে। তবে ধানের যে প্রকারভেদ আছে, ধান যদি শুকনো হয়, ভালো মানের হয়, সেগুলো ধানের কিন্তু দাম কৃষকরা পাচ্ছে। তো আর কয়েকদিনের মধ্যে
ধানের দামটা আর একটু বৃদ্ধি হবে এমনটি জানিয়েছে ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে তারা। তো নওগাঁ থেকে ধানের দাম দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রউফ।